জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা, তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজিরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ভিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের কোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, যে নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তথাপিও আমরা সেই সুন্দর মাহফিলে বসেছি। বাপ ওয়াজ বুঝার জিনিস, বুঝার জিনিস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন না? রে তাকবীর। আমি একা দেব, শুধু আপনারা বলবেন। আপনারা দেন, একজন দেন। আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? এটা হলো আমাদের ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। জেনে রেখে দেন, এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ দেখলো। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটা ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। এই ক্ষমতার মালিক আল্লাহ না? আসেন, মুসা নবীর জামানা, আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, মুসা নবীর জামানায় একটা যুবক প্রতিদিন আল্লাহকে সিজদা দিচ্ছেন। একদিন আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি মুসা নবীর মনের আশা, আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে প্রথমে হেঁটে হেঁটে যাবে, জানবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার।
মুসা নবী বলছে আল্লাহ আমি গুনাহগারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা ওই রাস্তাটি দ্বারা যে রিটার্ন ফিরে আসবে সে হবে, যাবার সময় যে লোক ছিল সে গুনাহগার, আর যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে ওই লোকটাই আবার তার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল বলো বলো, গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে নাকি আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যে হাত তুললাম আল্লাহ মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারে। সেই বিশ্বাস নিয়ে আমরা এই জায়গায় বসেছি। সুবহানাল্লাহ যখন বলবো লেভেলের বলবো, বলো ইনশাআল্লাহ। এই জায়গায় বসেছি, যদি গলা পেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলবে না? কার প্রশংসা করতে যে মরেছি? আল্লাহর প্রশংসা। আসেন আলোচনার দিকে যাব, তার আগে দু একটা কথা বলে নি। বাপ এই জায়গায় বসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছেন। বসিয়েছে কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে আমরা বসেছি, খুব ভালো জিনিস। তো এখন অনেকে বলে এই জায়গায় বসে লাভ কি, বাড়িতে থাকবো, রাস্তায় ঘুরবো, আছে না? কথা বলেন। আর সব থেকে বড় হুজুর কি বলেন? যদি যখন দেয়া হবে দেখবেন ফুল প্যাকটা। কথা বলেন হবে না? শুধু সালাম পড়ানো অপেক্ষা। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, ভাই আমরা এই লোভে যদি আসি জানবেন আপনার ফায়দা নাই। আর যদি নিয়ত করেন আল্লাহ নবীর ভালোবাসায় তোমাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলছেন ইবাদত দুই প্রকার, একটা ইবাদত একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহ, এটা ইবাদত। কিন্তু গায়ের ইবাদত কোনটা? আমরা যে ভাত খাই এটা কি আল্লাহর জন্য? কার জন্য খাই? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে মনে মনে নিয়ত করছে আল্লাহ বেশি করে ভাত খাবো, বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আর একটু জোরে বলো। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন আমরা অনেকে করি কি, এই শুনছো, আমরা অনেকে লক্ষ্য করবেন, অনেকে আমরা এরকম ভাবে আপনি স্মরণ করে দেখেন অনেকে ঘুমাতে যান। এই ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজ আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে।
আছেন? তাহলে আমরাও যদি নিয়ত করে বসি আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামী জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলবে না? আছেন? তো এখন বলেন, এই সমাজে শিক্ষার হার বাড়ছে না? বাড়ছে না, কিন্তু শিক্ষিত, শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত কমে যাচ্ছে। আগেকার যুগের যারা 5 পাস, এখন 12 পাস কিচ্ছু নয়। ভুল বলছি আমি? তাহলে শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত কমে গেছে। বলুন আমার এই সমাজে চোর বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে কথা বলো। ভয় লাগছে নাকি? এই কথা বলে চোর বেড়েছে না? ডাক্তারখানায় গেছেন, ডাক্তার 150টা রোগী দেখে, বলছে তুই আমাকে, কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে, তোর নামটা আমি 5-এ করে দেবো। নাম আছে 150, কতই করবে? 5-এ। কত দিতে পারছেন না? তাহলে চুরি হচ্ছে না? হয়নি? আরে জোর করে বলবে তো? হচ্ছে। আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আমাকে 10,000 টাকা দে, তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে আছে না নাই? তাহলে এই সমাজে চোরও বাড়ে, পিতা মাতার খেদমত বাড়ছে না কমে গেছে না? আগে মা বাপের অন্তরে ডাইরেক্ট দুঃখ দিত, এখন ইনডাইরেক্ট দেয়। কথা বলে আগে কি দিত? ডাইরেক্ট। মায়ের মনে দুঃখ হোক যাই হোক বুঝতে যাবনি, ডাইরেক্ট দুঃখ দিত, এখন ইনডাইরেক্ট দেয়। জেনে রাখবে। তবে মা বাপকে বলে যে আগে সন্তানের হক মানুন। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। যে কি ব্যাপার? তোর ছেলে তোকে দেখছে না, ব্যাপার কি? বলছে হুজুর আমি যা তোর ছেলেকে দেখিলি, এই তুই তোর বাপকে দেখিনিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার একটা হক মানে। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। ভালো তারে বুঝবে ওয়াজ। আমি আবারও বলছি, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করতে করছি তোর নাম কি? বলছে বলেন। হুজুর কি বুঝবে? কথা বলেন কি বুঝবে? আবার জিজ্ঞেস করছে বল নাম কি? বলছে বলেন। হুজুর তো রেগে যাচ্ছে, ডাস্টার তুলেছে, তাড়াতাড়ি বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কথা বুঝে পারছে না ভাই? দরবারে এইসব ছেলেগুলো গিয়েছিল, কমিটির ছেলেরা, কমিটির ছেলেরা সব আমাদের দরবারে গিয়েছিলেন। তো দরবারে একদিন বসে আছে, একজন মুখে মিষ্টি দিতে নিয়ে এসছে। মিষ্টি দিতে নিয়ে এসছে। এখন আমি জিজ্ঞেস করছি এর নাম কি রেখেছো? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আমি বলছি কেন? দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? জোর করে বলবে দেখ, কার্তিক। বলছে আমি মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কি করে? শখ করে। জেনে রেখে দেন, সন্তানের নাম সুন্দরভাবে নাম রাখুন, নবীদের নাম অনুসারে নাম রাখুন, আল্লাহর ওলিদের নাম অনুসারে নাম রাখুন। ওই ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে তাদের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ ওই সন্তানগুলোকে নাজাত দিয়ে দিবেন। জেনে রেখে দেন। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স, তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। ক বছর বয়সে? 7 বছর বয়সে। 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। কত বছর বয়সে?
10 বছর বয়সে দেখবেন অনেক আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা হুজুরকে ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না? বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে, বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। কি খাওয়াবে? মিষ্টি। দ্বিতীয় দিন গেছে, মা বলো, মা আবার দ্বিতীয় দিন গেছে, বাবা মা যেই হুজুর সিজদায় চলে গেলেন, মা একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন, বাবা তুই আর মিষ্টি খাবি না? জি মা খাবো। যেই চিনির পেয়ালা রেখে দিয়ে মাকে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে মনে হচ্ছে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। বলেছি লেভেলের সুবহানাল্লাহ বলতে হবে। এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এটা মাথায় রাখবেন, ফাঁকি মারলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন মা অনেকদিন বুঝতে পারলো বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে, মা তখন চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাকে বলছে, বাবা তুই আর চিনি খেতে পারছিস? বাচ্চা তখন বলছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আমাকে আগের মতোই চিনি খাওয়াচ্ছে। ও তাহলে ভাবেন, এক নাম্বার বলুন তো, এখনের ছেলেরা শয়তান বেশি হচ্ছে না? জোর করে বলো, বেশি হচ্ছে না? কারণ আগেকার যুগের বাচ্চারা ভাত না খেতে চাইলে মা বলতো, বাবা দেখ আকাশের চাঁদ, এক মুঠো ভাত খেলে। আর এখনকার যুগের মায়েরা ডাইরেক্ট অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখ আর ভাত খা। কথা বলে না? আছে না? নাই হচ্ছে না? দুনিয়ায় ঘটছে এটা, জেনে রেখে দেন। সন্তানদেরকে 10 বছর বয়সে নামাজের জন্য তালিম দাও, তারা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দাও। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না? মুসা নবীর জামানায়, সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও, পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। জিনেদের একটা জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। শক্তিশালী একটা জিনকে পাঠালেন, শুনছো? শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। লাস্টে গেলে সুলাইমান নবী তিনি কি করলেন? আপনার তার উজির 80 বিন বরখিয়াকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, বার করে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত 80 বিন বরখিয়া পানির নিচে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত সুলাইমান নবী পানির নিচ থেকে এরকমভাবে গম্বুজখানা বার করে নিয়ে আসলেন। হযরত সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। হযরত সুলাইমান নবী কি মন গেল, গম্বুজটা পুরো এতটুকু তো পানি প্রবেশ করে না। হযরত সুলাইমান নবী যুবক ছেলেটাকে বলে, ও বাবা ছেলে সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আমার আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক ছেলেটা সিজদা দেয়, নামাজ থেকে ফারিগ বলে। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে কোন আমলের কারণে তোমার আল্লাহ এত মর্যাদা বানিয়ে দিয়েছে? যুবক ছেলে কারা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য
দোয়া করি তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গায় যে শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, নৌকা থেকে গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, তুমি গম্বুজের মধ্যে কি খাবার খেতে? সুলাইমান নবী বলে, ও বাবা যুবক। সুলাইমান নবী বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত সুলাইমান নবী, শুনে রেখে দাও, আমার কাছে একটা লাল রঙের থালা একটা পাখি নিয়ে আসতো, যখনই আমি জিভ দিয়ে বলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক আমার শরীরে শরীরের